যমুনার চরাঞ্চল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঋণ ভোটের কুইজে। সাথে আছে আমি ফাহমিদা তৃষা। ভোটার এবং নাগরিকদের সচেতনতা এবং সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা টাঙ্গাইল কত আসন? টাঙ্গাইল 2 আসন। সঠিক উত্তর। টাঙ্গাইল 2 আসনের সীমানাটা বলেন। বহরপুর ও গোপালপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল 2 আসন গঠিত হয়েছে। সঠিক উত্তর। একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে এটা কিভাবে নিশ্চিত করা হয়? হাতের আঙ্গুলে কালো কালি দাগ দিয়ে। সঠিক উত্তর। গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। জাল ভোট দিলে কি হয়? জাল ভোট দিলে অবশ্যই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কিংবা দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। সঠিক উত্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে? 51টি। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আতিফ রাসেল স্টুডেন্ট, খন্দকার মাসুদ জানা ব্যবসায়ী, জওয়াদ আলী মাঝি, রেজাউল ইসলাম ফার্মাসিস্ট, শরীফুল ইসলাম স্টুডেন্ট, কোরবান আলী তালুকদার শিক্ষক। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই টাঙ্গাইল 2 আসনের নির্বাচন করছেন। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা এখন আমাকে বলবেন। প্রথমে আপনার কাছে শুনতে চাই, আপনি একজন নৌকার মাঝি। আপনি এমপি নির্বাচিত হলেন, নৌকার মাঝি যারা আছে কিংবা নদী খনন সহ কি ব্যবস্থা গ্রহণ করবেন? রাস্তাঘাট এবং নদী খনন সর্বদিক দিয়ে দেখব। এই ভুয়াপুরের জনসাধারণের যে ভোগান্তি সেটা হলো যে আমাদের এখানে বেড়িবাঁধ। আমি যদি এমপি নির্বাচিত হই আমি এখানে অল্প দিনের মধ্যে আমি এই বেড়িবাঁধটি করে দিব। সবার আগে আমি নিশ্চিত করব এলাকার চিকিৎসা ব্যবস্থা, তারপরে শিক্ষা থেকে বঞ্চিত থাকে আমি এই দুইটার উপরে বেশি গুরুত্ব দিব সবচেয়ে। সর্বপ্রথমে দুর্নীতি মাদক মুক্ত করব এবং কি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলার উন্নয়ন করার চেষ্টা করব। বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 90% লোকই হচ্ছে জুয়ায় আসক্ত। আমি যদি এই আসনের এমপি হতে পারি তাহলে আমি অনলাইন জুয়ার বিষয়ে শাস্তি প্রদান করব। সর্বপ্রথম আমি যেটি করব, শিক্ষা খাতকে আরো উন্নত করে যাতে বেকার না থাকতে হয়, কর্মদক্ষতা বৃদ্ধি করে সবাইকে স্বাবলম্বী করে তুলব। সেই সাথে মাদক থেকে সবাইকে বিরত রাখবো। সেই সাথে জনগণের সাথে সরাসরিভাবে আমি যোগাযোগ করে তাদের সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আজকে আমি আছি টাঙ্গাইল 2 আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। কাকে একটু বলবেন যে এই এলাকায় আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা যে নদী হুকা যাইতেছে, আমরা নৌকা চালবার পারতেছি না, নিজেরাই কাইটা ডেজার্ট দেখা এটা কেটে মাটি বিলি দিয়ে নাও চালাইতেছে। আর সমস্যা করে না এইটাই। যখন নদী যে শুকায় জায়গা তখন আমাদের কাজ কাম থাকে না, দেখা যায় তখন আমাদের বাধ্যগতভাবে বয়ে থাকতে হয়। তো এখন মনে করেন যে পানি শুকায় গেছে, আমাদের মনে করেন যে কাজ কাম কমে গেছে, এটাই আমাদের সমস্যা। তার কারণ আমাদের যদি কাজ কামই না থাকে, আমাদের পাকড়ে যদি টাকাই না থাকে, তাহলে আমরা বউ বাচ্চারা চলবো বা কিভাবে এবং কি নিজেরাই কিভাবে বাঁচবো। আমাদের এই এলাকায় চর অঞ্চল, যেখানে কোনো রাস্তাঘাট যাতায়াতের মতো কোনো সুযোগ সুবিধা নাই। একটা রোগী দেখা যাচ্ছে জরুরিভাবে আনার মতো কোনো সুযোগ সুবিধা নাই, যে এই নৌকা পারাবারের খুবই অসুবিধা, রাস্তাঘাট নাই, যাতায়াতের কোনো সুযোগ সুবিধা নাই। এগুলো আমাদের আর কি অনেক সমস্যা। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি ভোটারদের বলা সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ ভুল উত্তর দিলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা প্রস্তুত? ব্যালট পেপার কোথায় রাখা হয়? টেবিলে, ব্যাগে, ব্যালট বাক্সে, পকেটে? টেবিলে।
ভুল উত্তর, কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। ব্যালট বাক্সে। সঠিক উত্তর, আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। বাংলাদেশের নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব কার? সরকার, সংসদ, নির্বাচন কমিশন, আদালত? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? 16 বছর, 17 বছর, 18 বছর, 21 বছর? 18 বছর। সঠিক উত্তর। ভোটের ফল ঘোষণা করে কে? সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, আদালত? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে? হ্যাঁ বা না ভোটই। সঠিক উত্তর। গণভোটে ভোট দেওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য ভোট, গোপন ভোট, হাত তুলে, মৌখিক ভোট? গোপনে ভোট। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের জন্য কোন ভোটিং পদ্ধতি চালু হয়েছে? প্রকাশ্য ভোট, পোস্টাল ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট? পোস্টাল ভোট। সঠিক উত্তর। পোস্টাল ভোট বলতে কি বোঝায়? অনলাইন ভোট, ডাকযোগে ভোট, হাতে ভোট, মেশিন ভোট? ডাকযোগে। সঠিক উত্তর। ভোট গ্রহণের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা? 24 ঘন্টা। ভুল উত্তর, চ্যালেঞ্জ। 48 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5, আপনি পেয়েছেন -5। 2026 সালের জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 9 ঘন্টা। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকের পর্বের সেরা 2 জন বিজয়ীকে। চলুন তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। রিন ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। সেরা 2 জন বিজয়ীর নাম টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আর মাত্র কয়দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চারিদিকে ভোটের হাওয়া বিরাজমান। আজকের মতো রিন ভোটের কুইজ থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার নির্বাচনী আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।